আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মোতাবেক ঢাকা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা মোতাবেক আমাদের 8 ঘন্টা নিশ্চিতকরণ বিষয় নিয়ে রাকাবের প্রতিটি জেলা শাখার প্রতিটি জোনাল ব্যবস্থাপক মহোদয়ের কাছে আমাদের 8 ঘন্টা ডিউটি নিশ্চিতকরণের যে আবেদনের বিষয়টা, আবেদন প্রেরণের বিষয়টা, আবেদন দেওয়ার যে বিষয়টা, আমরা ইতিমধ্যে এটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের গাইবান্ধা জেলার উত্তর এবং দক্ষিণ দুইটি জোনাল ব্যবস্থাপক মহোদয়দেরকে একসঙ্গে গাইবান্ধা জেলার সকল আউটসোর্সিং কর্মচারীদেরকে নিয়ে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আমরা আমাদের 8 ঘন্টা নিশ্চিতকরণের যে বিষয়ের চিঠি আমরা ইতিমধ্যে দাঁড় করেছি, সেই চিঠিটি আমরা জোনাল ব্যবস্থাপক মহোদয়দের স্বাক্ষরিত ফরওয়ার্ডিং সহ ইতিমধ্যে রাকাব প্রধান কার্যালয়ে প্রেরণ করতে সক্ষম হয়েছি। আপনারা অবগত আছেন, আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে আমরা যে বিভিন্ন বিষয়ে ওখানে আলোকপাত করেছি, তার মধ্যে সর্বোত্তম এবং সম্মতিক্রমে গৃহীত যে সিদ্ধান্তটা আমরা 8 ঘন্টার যে সিদ্ধান্তটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি, আমরা ইতিমধ্যে জোনাল স্যারদেরকে অবগত করেছি এবং আমরা জোনাল স্যারদের কাছ থেকে অন্ততপক্ষে সবাই এটুকু অবহিত হতে পেরেছি যে আমরা আমাদের 8 ঘন্টার ডিউটির যে বিষয়টা নিশ্চিত করেছি, যেটা আমরা আলোকপাত করেছি, সেটা শতভাগ যৌক্তিক এই বিষয়টা কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছিলাম। আমরা 24 ঘন্টা ডিউটি করছি, প্রতিটি শাখায় 12 ঘন্টা ডিউটি করছি, এমনও শাখায় আছে, কিন্তু অধিকাংশ শাখায় আমরা 24 ঘন্টা ডিউটি করছি। তারা কিন্তু আমাদেরকে বলেছে আমরা আমাদের যে 8 ঘন্টা ডিউটির বিষয়টা আমরা শাখা ব্যবস্থাপকদের সঙ্গে সমন্বয় করে এই বিষয়টা আমরা নিশ্চিত করব। এখন আপনাদের কাছে আমাদের যে প্রশ্ন থাকবে, আপনারা কেন্দ্রীয় কমিটির দিক নির্দেশনা অনুযায়ী যে 8 ঘন্টা নিশ্চিতকরণ নিয়ে আমরা কাজ করছি, আপনারা সেইটার সাথে একাত্মতা ঘোষণা করছেন কিনা। যদি আপনারা একাত্মতা ঘোষণা করেন, একভাবে আপনারা সবাই মিলে একত্রিতভাবে জানাবেন যে 8 ঘন্টার বিষয়টা আপনারা ঠিক আছেন কিনা, সবাই একটু জানাবেন। হ্যাঁ, আমরা আজকে এখান থেকে এটুকু অন্ততপক্ষে শপথ নিয়ে যাব যে আমরা শাখা পর্যায়ে গিয়ে শাখা ব্যবস্থাপকদের সঙ্গে বসে সমন্বয় করে ওনারা আমাদেরকে কোন সময়টাতে কাজে লাগাবে, আমরা সেই সময়টাতেই শ্রম দিতে বাধ্য, আমরা সেই সময়টাতেই শ্রম দেব, কিন্তু আমাদের 8 ঘন্টার বেশি নয়। 8 ঘন্টার বেশি নয়, এই বিষয়টা আমাদেরকে আজকে এখান থেকে গিয়ে শাখা ব্যবস্থাপক মহোদয়দের সঙ্গে আলাপচারিতার মধ্য দিয়ে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমি আপনাদের কাছে বিনয়ের সহিত বিনীতভাবে অনুরোধ করে বলছি, আপনাদের জায়গা থেকে যদি আপনারা নিশ্চিত করতে পারেন, তাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির যে পদক্ষেপ, আমরা যে প্রধান কার্যালয়ে রাকাব প্রধান কার্যালয়ে যে আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করেছি, ইতিমধ্যে আমরা সেইটা করতে সক্ষম হব এবং আমাদের 8 ঘন্টার ডিউটির এই যে নিশ্চিতকরণের বিষয়ের মাধ্যম দিয়ে আমরা রাকাবের ঊর্ধ্বতন মহল, এমডি এবং চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা বসতে সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। আমাদের গাইবান্ধা জেলা শাখার গাইবান্ধা উত্তর এবং দক্ষিণ জোনের যে জোনাল মহোদয়রা আছেন, ওনারা অনেকটাই মানবিক, আমাদের কথাগুলো মানবিকভাবে শুনেছেন এবং তারা উপলব্ধি করতে পেরেছেন যে আমরা কতটা বৈষম্যের শিকার। আমরা যেহেতু বৈষম্যের শিকার, আমাদের দাবিটা যেহেতু যৌক্তিক, তাহলে আমাদের পদক্ষেপটাও যৌক্তিক হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। এজন্য আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা আপনাদের জায়গায় গিয়ে, আপনাদের শাখায় গিয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবেন, কিন্তু এই 8 ঘন্টা ডিউটি নিশ্চিত করে আপনার ওপর যে অর্পিত দায়িত্ব, সেটা আপনারা পালন করবেন। অতিরিক্ত সময় যদি আপনাদেরকে দিয়ে খাটানোর যদি কোনো পায়তারা করা হয়, আপনারা বলবেন যে আমাদেরকে কর্মঘণ্টা হিসাব করে আমাদেরকে অতিরিক্ত ভাতা দিতে হবে। এটা আমার মৌলিক অধিকার। এই অধিকারের কথা বলতে গিয়ে আমাকে যদি কেউ বিপদগ্রস্ত করতে চায়, সেটা আমরা কেন্দ্রীয় পর্যায় থেকে প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই
আপনারা কেন্দ্রীয় কমিটিকে সাহায্য করুন, কেন্দ্রীয় কমিটিকে সহযোগিতা করুন, কেন্দ্রীয় কমিটি আপনাদের শতভাগ পাশে থাকবে, এটুকু নিশ্চয়তা আমি আপনাদেরকে দিচ্ছি। এই বলে আমি আর কথা না বাড়িয়ে, আপনারা সবাই এখানে বিচক্ষণ, আপনারা সবাই যেহেতু বিচক্ষণ, সবাই বোঝেন, যেহেতু সবার সামনে জোনাল স্যার কথা বলেছেন, এখানে এমন কোনো কিছু হয়নি যে আমাদের 3-4 প্রতিনিধি নিয়ে আপনাদের বিষয়ে কথা বলেছেন। আমরা সবাই যেহেতু উপস্থিত ছিলাম, আমরা জোনাল স্যারের কথার মাধ্যম দিয়ে যতদূর বুঝি এবং আপনারাও যতদূর বোঝেন সেটা নিশ্চিত করবেন আপনারা আপনাদের কর্মের মাধ্যমে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।